হ্যালো ভিউয়ার্স, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি রান্না করব গন্ধমুক্ত খাসির মাংস। যারা গন্ধের জন্য খাসির মাংস কখনো খেতে চান না, তারা আমার এই রেসিপিটা ফলো করলে তারাও খাসির মাংস খাবেন অনেক তৃপ্তি সহকারে। এর জন্য প্রথমে আমি একটা লেবু চিপে একটু লবণ দিয়ে এটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে খাসির মাংসের গন্ধটা চলে যায়। আর এদিকে আমি সবগুলো মশলা একটা পাত্রে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে বাদাম বাটা, এটা তেজপাতা, এটা হচ্ছে কিশমিশ বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলা বাটা, সাদা এলাচ, কালা এলাচ, লং, গোলমরিচ বাটা, জয়ফল, জয়ত্রী বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দালচিনি। এখন তারপরে এইদিকে আমি হচ্ছে প্যানে দিয়ে দিলাম তেল, তারপরে তেজপাতাগুলোকে দিয়ে দিলাম, তারপরে দালচিনি দিয়ে দিলাম, তারপর বাদাম বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিশমিশ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এই মশলা, তারপরে দিয়ে দিলাম গরম মশলা বাটা, জয়ফল, জয়ত্রী বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি একটু 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর ঢেকে এটাকে আমি 1 মিনিট মতো কষাবো। তারপরে এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দেব। 1 মিনিট পর এখানে আমি গরম পানি একটু অ্যাড করে দেব। তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আরেকটু পানি দিয়ে দেব। এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ধুয়ে রাখা খাসির মাংসগুলোকে আমি দিয়ে দেব। এই তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সার করে নেব। এটা লেগে যাচ্ছিলো, তাই একটু ভালোভাবে মিক্সার করে নেব। আর এখানে আমি 1 ফালি লেবু রস চিপে দেব। আমার এই পদ্ধতিটি এটা ফলো করে এভাবে রান্না করলে খাসির মাংসের কোনো গন্ধই থাকবে না, দারুণ ফ্লেভার আসবে। তারপর এটা আমি ঢেকে মাংসের পানি দিয়েই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি আরেকটু এখানে গরম পানি দেব, কারণ খাসিটা অনেক বড় ছিল, তাই মাংসটা হতে সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আরেকটু পানি দিয়ে এখানে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে ভালোভাবে কষানো হয় এবং সিদ্ধটাও হয়। ছোট খাসি হলে বেশি কষাতে হয় না, কিন্তু খাসির মাংস একটু বড় হলে সেটা ভালোভাবে কষাতে হয়। আর এদিকে আমি কিছু আলু কেটে নিয়েছি। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর মতো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর একটু আমি লাল লাল করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তারপরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। তারপর এটা আমি ঢেকে দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পরে ফিরে আসলাম। তারপরে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, এটা বেরেস্তা করব। এই তো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে। একটু চেক করে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন আমি এখানে বেরেস্তা করে ছেড়ে দেব। এই জন্য বেরেস্তাটাকে ভেজে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এবার যে অবশ্যই বেরেস্তাটা দিতে হবে, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এই তো দেখেন আমার খাসির মাংসের লাল লাল ভুনার ফাইনাল লুক। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল, কোনো গন্ধই ছিল না।
এভাবে রান্না করলে সবাই খেতে পারবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন।